দেবী আরাধনায় মেতেছেন প্রতিবাদীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মাধ্যমে সন্দেশখালী ত্রিমোহিনী প্রান্তিক সংঘের ২৬ বছরের দুর্গাপুজোর উদ্বোধন করলেন। প্রতিবাদী মহিলারা দশভূজায় মেতেছেন। পুজো মণ্ডপে মা দুর্গা এসেছেন প্রতিপদে। ঢাক ঢোলের মাধ্যমে পুজো শুরু হয়েছে শান্তির বার্তায়। এ যেন এক অন্য সন্দেশখালী। বাঙালির কাছে উৎসব, দুর্গাপুজো একটা উৎসব এবং এটা আমাদের সারা বছরের একটা অক্সিজেন বলতে পারেন। এইটা আমরা যেন নতুন করে একটা অক্সিজেন পেলাম। আমরা এই অক্সিজেনটা নিয়ে আগামী যে আমাদের জীবনটা আছে সেই জীবনটা সুন্দরভাবে নিয়ে যেতে চাই। সরকারি অনুদানের ৮৫,০০০ টাকা পেয়েছেন প্রতিবাদীরা। একদিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে, অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে বলেছেন চিকিৎসকেরা প্রতিবাদ করুন, কিন্তু প্রান্তিক দুস্থ খেটে খাওয়া গরিব মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আর কোনো অভয়ের মতন ঘটনা যেন না ঘটে, এমনটাই বলেছেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। সবকিছু স্বাভাবিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। আর আমাদের যে পরিস্থিতিটা ছিল সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি। আর আমাদের দাদারা আছে, এমনি সবাই আছে, আমরা এখন খুব ভালোই আছি, খুব শান্তিপূর্ণভাবে আছি। আর আমাদের কোনো অসুবিধা নেই এবং পুজোটা সবাইকে সারা দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। পুজোটা খুব ভালো কাটুক। সন্দেশখালী ২ নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, মুখ্যমন্ত্রী সরকারি অনুদান দিয়েছেন, জাঁকজমক করেই এবার পুজো করছেন সন্দেশখালীর বাসিন্দারা। মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর প্রতিবাদীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর অনুদান পেয়ে তারা গর্বিত ও আনন্দিত। পুজোর এই কটা দিন নাচ গান, আবৃত্তি ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভুরি ভোজের আয়োজন করে ভ্রাতৃত্ববোধের মেল বন্ধনে একত্রিত হয়ে উৎসবে মাতবেন তারা। শারদোৎসবে সন্দেশখালী মেতে ওঠাটা এই বছরের ক্ষেত্রে একটি ব্যতিক্রম 2024-এর। কারণ এই প্রথম সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী ত্রিমণি বাজারে প্রান্তিক সঙ্গে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসব প্রথম এই সন্দেশখালীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ মহালয়ার দিন শুভ উদ্বোধন করেছেন ভার্চুয়াল এর মাধ্যমে। আমরা সবাই এখানে ছিলাম। সেইখান থেকে সন্দেশখালী মানুষের মধ্যে শারদ উৎসবের এক নবজোয়ার, মানুষের একদম ভিড় উপচে পড়েছিল, মহিলাদের ভিড় উপচে পড়েছে। এখন এই পরিস্থিতিতে এই দিনের বেলায় 12টা-1টা বাজে, এখন মানুষ দলে দলে প্রতিমা প্রদর্শন এবং মণ্ডপ প্রদর্শন করতে আসছেন। সঙ্গত কারণে সন্দেশখালীর এখান থেকে 6 মাস আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একদম, এইখানকার উৎসবে মেতে ওঠার যে আমেজ মানুষের মধ্যে, সেটা পরিলক্ষিত করা যাচ্ছে। উৎসবে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। কারণ যেদিন উদ্বোধন ছিলেন, মুখ্যমন্ত্রী উদ্বোধন করছিলেন, সেখানে 75% মহিলা ছিলেন। মহিলারা সাড়ম্বরের সঙ্গে এখানে উদ্বোধন অনুষ্ঠান দেখতে আসা, মণ্ডপ দেখতে আসা, প্রতিমা দেখতে আসা, তারা এসেছেন। সন্দেশখালী একেবারে উৎসবের মেজাজে সেজে উঠেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।